দাম্পত্য জীবনে ব্রহ্মচর্য বিবাহের লক্ষ্য। বিবাহের মূলত দুটি দিক, একটি দৈহিক, অপরটি মানসিক। দৈহিক দিক দিয়ে দেখলে বিবাহের মূল লক্ষ্য তিনটি: 1. ইন্দ্রিয় পরিতৃপ্তি, 2. ইন্দ্রিয়ের বল্গাহীনতার নিয়ন্ত্রণ, 3. সন্তান প্রজনন। যে ইন্দ্রিয় লালসা সংসার ও সমাজের গণ্ডিকে ভেঙে তছনছ করে দিতে প্রমত্ত, বিবাহ বন্ধন সেখানে একটি সামাজিক নিয়ন্ত্রণ রূপে কাজ করে। মানসিক বা আত্মিক দিক দিয়ে দেখলে বিবাহিত জীবনের তিনটি লক্ষ্য: জীবন সংগ্রামের দুঃখ কষ্টের লঘুতা সাধন, দম্পতি উভয়ের প্রচেষ্টায় সুখ দুঃখে জীবনে পরস্পরের পাশে দাঁড়িয়ে ঘাত প্রতিঘাতকে সমভাবে ভাগ করে নেয়। 2. রমণী ক্রমশ সহধর্মিণী হয়ে ওঠেন, অর্থাৎ পুরুষের তিনি ধর্ম সাধনার সঙ্গিনী হন। এই নতুন পথে চলতে চলতে যখন উভয়ের আধ্যাত্মিক উন্নতি পরিপক্ক হয়, তখন বিবাহের অন্তিম লক্ষ্য 3. আত্মিক মিলনে উভয়ে মিলিত হন। দেহের মিলন দিয়ে যে যাত্রা শুরু, দেহাতীত আত্মিক মিলনে সেই যাত্রার আনন্দময় অমৃতময় পরিণতি। ব্রহ্মচর্যের সঙ্গে বিবাহের এই 6টি লক্ষ্যেরই ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন অধ্যায়ে একথা সবিস্তারে আলোচিত। অতি সংক্ষেপে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে, সুসন্তান প্রজননে, সংসারের সুখ দুঃখের অংশীদারত্বে, উভয়ে মিলে ভগবৎ সাধনের ক্ষেত্রে এবং পরিশেষে আত্মিক মিলনের ক্ষেত্রে ব্রহ্মচর্যের ভূমিকা সবিশেষ গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয় পরিতৃপ্তি দিয়ে যে যাত্রা শুরু, আত্মিক মিলনে সেই যাত্রায় পরিসমাপ্তি। ব্রহ্মচর্য ভাবনাই এই ক্রমোত্তরণে অপরিহার্য ঘটক। আয়ুর্বেদে পারদকে শোধন করে রসে পরিণত করে অনেক মূল্যবান ওষুধ, মকরধ্বজ, রস সিন্দুর ইত্যাদি তৈরি করা হয়। স্থূল পারদ দেহের পক্ষে মারাত্মক বিষ, কিন্তু পরিশোধিত হলে সেই পারদই জীবনদায়ী অমৃতে পরিণত হয়। বিবাহের প্রাথমিক পর্যায়ে যেটি ছিল স্থূল যৌন লালসা, বিবাহিত জীবনের পরিণত পর্যায়ে তাই হয়ে ওঠে আত্মিক মিলনের অমৃত ভূমি। ব্রহ্মচর্য ভাবনাই হলো এই পরিশোধন ক্রিয়া, যা সেই বিষকে অমৃত করে। বিবাহের দ্বারা শুধু দুটি দেহই মিলিত হয় না, মিলিত হয় দুটি মন, দুটি প্রাণ, দুটি পারিবারিক ধারা। বিকাশ লাভ করে সমাজের জনবল, কৃষ্টি এবং সর্বোপরি মিলিত হয় দুটি জীবাত্মা। ভারতীয় ঋষি এই সর্বাধিক দৃষ্টিতেই বিবাহকে দেখেছেন। বিবাহের এই বিবিধ দিকগুলি সম্পর্কে অতি প্রাঞ্জল এবং বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তাঁর বিবাহিতের ব্রহ্মচর্যে এবং অখণ্ড সংহিতায় 13 খণ্ডে। নিতান্ত স্থূল জৈব একটি ব্যাপারকে কিভাবে অজৈব আত্মিক একটি ব্যাপারে উন্নীত করা যায়, বিবাহ তারই একটি সেতু বন্ধ। যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ বিবাহের এই নিগূঢ় তাৎপর্য বাস্তব জীবনে যতটুকু অনুধাবন করতে সমর্থ, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ ততটুকু সমুন্নতি লাভ করে, তারা ততটুকুই জগতে স্থায়ী প্রতিষ্ঠা লাভ করে। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে শিরোনাম, দাম্পত্য জীবনে ব্রহ্মচর্য, বিশেষ শিরোনাম, বিবাহের লক্ষ্য। ধন্যবাদ।